মহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা যেটা নিজের মধ্যে পয়দা করতে হবে, সেটা হলো যে ভাই, যে অন্যের হক আদায় করা এবং নিজের আখলাককে দুরুস্ত করা, এটা আমার নিজের মধ্যে আমাকে হাসিল করতে হবে। এই জন্য যে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যতই আমরা ইবাদত করি না কেন, যতই আমরা নেক কাজ করি, যত নেক আমল আমরা হাসিল করি, যদি আমি অন্যের হক মেরে থাকি, অন্যের হক নষ্ট করে থাকি, অন্যের কোনো ক্ষতি করে থাকি, অন্যকে বেইজ্জত করে থাকি, কাল কিয়ামতের ময়দানে আমার নেকিগুলা সব ওই সমস্ত হকদাররা নিয়ে যাবে। তো গোয়া আমি যেন দুনিয়াতে নেক আমল নিজের জন্য করি নাই, তাদের জন্যই করছি, তাদেরকে দেওয়ার জন্যই আমি সব নেক আমল করছি। উনি বলেন যে ভাই, মানুষের দিল ঝুঁকে হলো ইবাদতের দিকে, মানুষ খুব ইবাদত করে, খুব নেক আমল করে, তো বহু নেক আমল মানুষ করে, কিন্তু এই জিনিসটাকে সে ভুলে যায় যে মানুষের সঙ্গে আমার মামলা আছে, মানুষের সঙ্গে হকের লেনদেন আছে, আমি আমার বলে এই জিনিসটাকে মানুষ ভুলে দেয়। তো অন্যের হক নষ্ট করতেছে, অন্যের হক মারতেছে, অন্যকে বেইজ্জত করতেছে, অন্যকে গালি দিতেছে, অন্যকে থাপ্পড় মারতেছে, অন্যকে কষ্ট দিতেছে। তো এই সমস্ত কষ্ট দিয়া সে কিছুই মনে করতেছে না, যেহেতু সে খুব ইবাদত করেনেওয়ালা, খুব অন্যান্য নেক আমল সে খুব করতেছে। তো যতই সে নেক আমল করুক না কেন, মেরে মুহতারাম দোস্ত, কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, তো একজন লোক সম্পর্কে এরকম হাদিসের মধ্যে আসে, বলে যে এত নেকি নিয়ে উঠবে যে এই নেকি পাহাড়ের উপরে রাখলে পাহাড় পর্যন্ত এই নেকির ভার সহ্য করতে পারবে না। কিন্তু সে দুনিয়াতে অনেক যাদের হক নষ্ট করছে, এই সমস্ত হকদাররা দাবি নিয়ে খাড়া হবে, তো আল্লাহ পাক ওই সমস্ত হকদারদেরকে হুকুম দিবেন যে তার যত নেক আমল আছে এগুলি থেকে তোমরা তোমাদের হক উসুল করে নাও। তো হকদাররা তার নেক আমল দেখে হক উসুল করতে করতে তার নেক আমল ফুরিয়ে যাবে, কিন্তু হকদার বাকি থাকবে। তারা বললো আমাদের কি হবে, তার তো আর কোনো নেকি নেই, সব তো শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা হুকুম দিবেন যে তোমাদের গুনাহ তার কাঁধে চাপায়া দাও। তো তারা তাদের গুনাহ তার কাঁধে চাপায় দিবে, এবং তারপরে বলেন যে হাদিসে পাকের মধ্যে আসছে যে তাকে দোজখে নিক্ষেপ করা হবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, এবং এই জিনিসটার প্রতি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আখলাক দুরুস্ত হয়ে যায়। ইকরামের নম্বর এই জন্যই রাখা হয়েছে যে আল্লাহর রাস্তায় বের হয়ে আমি নিজের ভিতরে এই জিনিসটাকে পয়দা করি যে আমি অন্যের খেদমত করি, আমি ছোট ছোট কাজ করি, খেদমতের কাজের মধ্যে আমি আগায় যাই, নিজে মানুষের কাছ থেকে খেদমত না চাই। মানুষের কাছ থেকে আল্লাহর রাস্তায় বের হয়ে যখন অন্যের কাছ থেকে খেদমত নিবে, তো এটার দ্বারা তার ভিতরে অহংকার পয়দা হবে, তাকাব্বুরি পয়দা হবে, সে নিজেকে বড় মনে করবে, ওহো এই সমস্ত লোক দেখো বিনা পয়সায় আমার খেদমত করতেছে, তা আমি কত বড়। তো নিজের মধ্যে বড়াই পয়দা হবে। বরং আমি চেষ্টা করি যে আমি খেদমত করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে সফরে আছেন, সাহাবারা কাজ ভাগ করে নিলেন, কেউ বকরি জবাই করবে, কেউ গোশত বানাইবে, কেউ এটাকে রান্না করবে, তো বিভিন্ন ধরনের কাজ সবাই নিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে তাইলে জঙ্গল থেকে লাকড়ি ঠুকাইয়া আনা, এটা আমার জিম্মায় রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল থেকে লাকড়ি ঠুকাইয়া আনতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছে লাকড়ি ঠুকাইয়া আনা এটা তো অন্যান্য কাজের তুলনায় খুবই ছোট কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিম্মা ওই কাজটাকে নিয়ে নিলেন। মসজিদে নববী তৈরি হইতেছিল, বলে যে ওই সময় সাহাবারা কাজ করতেছিলেন, সেখানে মসজিদের দেওয়াল বানাইতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাথর উঠায় উঠায় আনতেছিলেন। তো সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আপনি এত কষ্ট করেন না। হুজুর বললেন যে তুমি যে আজর ও সওয়াবের আশা রাখো, আমারও সেই আজর ও সওয়াবের দরকার আছে। তো কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরকে উঠাইলেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই রাস্তায় এই জিনিসটাকে শিখতে হবে, এই জিনিসটাকে নিজের ভিতরে আনতে হবে। আমি অপরিচিত লোকদের সঙ্গে, তাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই, কিছুই নাই, জমাতবন্দি হয়েছি, বিভিন্ন দেশের লোক, বিভিন্ন মায়ের ছেলে আর বিভিন্ন রকমের লোক,
একসঙ্গে আমরা চলতেছি, তো আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তা নাই, কিছুই নাই, অপরিচিত লোক। আমি যখন এইখানে আল্লাহর রাস্তায় বের হইয়া এরকম লোকের খেদমত করব, তো যখন আমি বাড়িতে ফিরব সেখানে আত্মীয়র সঙ্গে, নিজের লোকদের সঙ্গে যখন এদের হক আদায় করতে শিখছি আমি, তো ওখানে যায় তো নিশ্চয়ই আমি তাদের হকও আদায় করব। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলে যে আজ আমরা এই জিনিস থেকে অত্যন্ত গাফেল হয়ে চলতেছি। ইবাদত বন্দেগী তো মাশাআল্লাহ খুব করে মানুষ, খুব আল্লাহর রাস্তায় খরচও করে, অথবা চিল্লার উপরে চিল্লাও সে দিতে থাকে, যে তো সে হিসাব করে আমি এত হজ করছি, আমি এত চিল্লা দিছি, আর আমি এত নেক আমল করছি। কিন্তু মেরে মহতারাম দোস্ত এই কথাটা চিন্তা করে না যে সে কারো হক নষ্ট করছে, কাউকে বেইজ্জত করছে, অথবা কাউকে গালি দিছে, কাউকে থাপ্পড় দিছে। তো এই সমস্ত জিনিসগুলা যে কাল কিয়ামতের ময়দানে তার এই সব নেকিগুলা লয়ে যাবে, আর সে খালি হাত হয়ে যাবে। আর খালি হাত হয়ে নেকি হারায়া সে গুনাহের বোঝা লইয়া, অন্যের গুনাহের বোঝা নিয়া সে দোজখে নিক্ষিপ্ত হবে, এই কথাকে সে চিন্তা করে না। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমাদেরকে এই রাস্তার মধ্যে এই আখলাক, নিজের আখলাককে বানানো, এই কেরামের নম্বর দিয়া যে আমি এই রাস্তার মধ্যে মস্ত করবো, এরকম যাতে আমার ভিতরে এই ফিকির পয়দা হয়ে যায় যে কারো হক আমার উপরে না আসে, আমি প্রত্যেকের হককে দুনিয়াতেই চুকাইয়া দেয়। তো আমার নেকি গোয়াকে আমি নিজে সংরক্ষণ করলাম, নিজের নেকিকে নিজে হেফাজত করলাম।